200 বছরের পুরনো সামরাই খাল এখন দখল, ভরাট ও দূষণে অস্তিত্ব হারানোর পথে। কক্সবাজার পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত 6 কিলোমিটার দীর্ঘ এই খাল একসময় গড়ে 120 ফুট প্রশস্ত ছিল, কিন্তু বর্তমানে 2 কিলোমিটার অংশ পুরোপুরি ভরাট হয়ে সেখানে তৈরি হয়েছে শত শত অবৈধ স্থাপনা। বাকি 4 কিলোমিটার খালের প্রশস্তও কমে মাত্র 8 থেকে 10 ফুটে নেমে এসেছে। বাঘখালী নদীর শাখা হয়ে এই সামরাই খাল। একসময় এই খালকে কেন্দ্র করে মাছ ধরা, সেচের পানি সরবরাহ এবং নৌকা চলাচল সহ নানা কর্মকাণ্ড চলত। স্থানীয়দের মতে অন্তত 10 থেকে 12 হাজার মানুষের জীবিকা এই খালের উপর নির্ভরশীল ছিল। মানে আগে তো অনেক বড় ছিল, এখন তো একদম ছোট হয়ে গেছে। আপনি যাতে মোটামুটি মনে করেন আগে তো মানে 60 ফুট আসছিল, এখনো নাই বিয়েছে আর আছে কিনা মনে হয় 80 ফুট আছে, 60 ফুট আছে। এই খালের উপকারভোগী আজকে যারা প্রান্তিক কৃষকরা আছেন, তারা এই খালের পানি দিয়ে তারা তাদের বিভিন্ন চাষাবাদ করতে আমরা দেখতাম, কিন্তু এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে খাল সামরাই খাল নাম থাকলেও কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনার স্তূপে পড়ে গেছে। বর্তমানে পুরো সামরাই খাল এখন অবৈধ দখলকারীর দখল হওয়ার কারণে এই পাশে জমি আছে, এই জমিতে বর্ষাকালে চাষ করা সম্ভব হচ্ছে না। সামরাই খাল আমাদের শৈবালের সামনে যে ইয়েটা ছিল ওই এখন ড্রেন হয়ে গেছে, সেটিও খাল ছিল। আমাদের শহরে আরও বেশ কয়েকটি খাল ছিল এবং কালের আবুতে এবং সরকারের অবহেলার কারণে এগুলা দখল বেদখল হয়ে গেছে এবং বরাদ্দ হয়ে গেছে। কক্সবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী রুমেল বড়ুয়া বলেন, প্রাপ্ত চিঠির পরিপ্রেক্ষিতে পৌরসভা 5টি খাল চিহ্নিত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদের কাছে তথ্য চেয়েছে, পৌরসভা থেকে, যে খাল খনন সংক্রান্ত তথ্য। তো এইখানে আমরা 5টি খালের তথ্য আমরা প্রেরণ করেছি, যেটা হচ্ছে আমাদের মুরংছড়া, সামরাই খাল, তারাবুনিয়াছড়া, রুমালিয়াছড়া এবং শৈবাল খাল। তবে বর্তমানে SM পাড়া, গুদারপাড়া, মল্লিকপাড়া, চান্দেরপাড়া হয়ে নারিকেল বাগান পর্যন্ত খালটি দখল ও দূষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে খালের অবৈধ দখল ও ভরাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। বিশেষ অগ্রাধিকার প্রকল্প যেটি খাল খননের যে উদ্যোগটি গৃহীত হয়েছে সে বিষয়ে আমরা এর সাথে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, আমাদের কৃষি ডিপার্টমেন্ট আছে, LGED, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, প্রত্যেকের কাছ থেকে আমরা খালের তথ্যগুলো নিব এবং অবশ্যই সেগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে এবং পরবর্তী যে নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে, যাতে কোনোটাতে ওভারল্যাপিং না হয় এবং সমন্বয়টা সুষ্ঠুভাবে হয়। সরেজমিনে এটা দেখব এবং এটা কারা করছে, কিভাবে করছে, এগুলো তথ্য পেলে আমরা আইনগত যে ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই সেটা আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দখল, ভরাট আর দূষণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামরাই খাল। স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে হয়তো আবারও প্রাণ ফিরে পেতে পারে এই 100 বছরের খাল। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।